আজ মহানবমী। বেঙ্গলি স্বাস্থ্যকথার তরফ থেকে সমস্ত দর্শককে জানাই মহানবমীর প্রীতি, শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আজ আমার একটা বন্ধু প্রশ্ন করেছে, ভিউয়ার্স, যে মা দুর্গা আমাদের দেবী, তাই মা দুর্গাকে আমরা পুজো করি, কিন্তু মা দুর্গার সাথে মহিষাসুর কেন পূজিত হয়? কারণ মহিষাসুর তো কোনো দেব বা দেবতা নয়, তাহলে একে কেন পুজো করা হয়? আমরা যে দেখবেন যে দুর্গার সাথে যে মহিষাসুর থাকে, মহিষাসুরকে পূজা করা হয়। এই প্রশ্নটা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই প্রথমে। আর এই তথ্যটা কিন্তু সবাই দেখেছে যে দুর্গার সাথে মহিষাসুর থাকে, কিন্তু কারোর মনে, অনেকের মনে হয়তো প্রশ্ন এসছে, অনেকের মনে আসেনি। তো চলুন আজকের বেঙ্গলি স্বাস্থ্যকথায় সেই প্রশ্নের উত্তরটা কিছুটা খুঁজে যাক। প্রথমে জানব, মহিষাসুরকে দেবতা হিসেবে নয়, বরং প্রতীকীভাবে পুজো করা হয়। আমরা প্রত্যেকে মহিষাসুরকে দুর্গার সাথে দেখেছি এবং আমরা সবাই ভাবি যে হ্যাঁ, মহিষাসুরকেও পূজা হয়। আসলে কিন্তু তা নয়। চলুন সেই তথ্যটা জানা যাক এবার। দেবী মাহাত্ম্য। মহিষাসুর ছিলেন অসুররাজ, যিনি তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন। কোনো দেব, দেবন বা পুরুষ তাকে বধ করতে পারবে না। এর ফলে সে দেবতা, ঋষি, এমনকি স্বর্গ পর্যন্ত জয় করে নেন। দেবতারা তখন মহাশক্তি প্রার্থনা করেন আর তাদের তেজ মিশ্রিত হয় জন্ম দুর্গা। দুর্গা কিন্তু সমস্ত দেবতার তেজের একত্রিত করে দুর্গা জন্ম হয়। মানে দুর্গা হচ্ছে আমাদের কাছে শক্তির প্রতীক। দেবী মহিষাসুরকে বধ করেন তারপর, যা অসুরের উপর দেবশক্তির জয় নির্দেশ করে। মহিষাসুর মানে তামসিক শক্তি, অজ্ঞতা এবং পশু সমূহ প্রকৃতি। মহিষাসুর হল সেই অজ্ঞতা, অহংকার ও আসক্তির প্রতীক, যা দেবী বিনাশ করে। তাই দুর্গাপুজোয় তাকে পরাজিত অবস্থায় দেখানো হয়। দেবীর পাদতলে মহিষাসুর মানে অশুভ শক্তির দমন। আর প্রতিটি পুজোর মূর্তি বা ছবি পুরো ঘটনা প্রবাহকে তুলে ধরা হয়। দেবী কেবল একা পূজিত হন না, তিনি মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হন। তাই দুর্গার সিংহ, অসুর, অস্ত্র সমূহ সবাই পূজার অঙ্গ। মহিষাসুরের উপস্থিতি ছাড়া দুর্গার বিজয় কাহিনী অসম্পূর্ণ থেকে যায়। তাই মার্কণ্ড পুরাণে দেবী পূজার প্রতিটি মণ্ডপে মহিষাসুরকে দেখা যায়। এটি দেবীর পরাক্রম ও ধর্ম জয়ের প্রতীক। কিন্তু এখানে মহিষাসুরকে পূজিত করা সেইভাবে হয় নয়, কারণ মহিষাসুর হচ্ছে অশক্তি বা অহংকার, খারাপ জিনিস, এবং মা দুর্গা হচ্ছে শক্তির প্রতীক। মা দুর্গা হচ্ছে আসুরিককে বধ করছে, সেই রূপটি তুলে ধরার জন্য আমরা মহিষাসুরকে দুর্গার সাথে দেখতে পাই। যদি না মহিষাসুর থাকে দুর্গা প্রতিমার সাথে, তাহলে কিন্তু এই মূর্তিটি সম্পূর্ণ নয়। তাই এখানে মহিষাসুর থাকে ঠিকই, কিন্তু মহিষাসুরকে কোনো পুজো করা হয় না। মহিষাসুরকে আমরা অশুভ শক্তি হিসাবে ধরে থাকি। তাই শুভ শক্তি অশুভ শক্তিকে বিনাশ করেছে, এটাই হচ্ছে আসল কথা। আসলে মহিষাসুর পূজিত হয় না, বরং দুর্গার বিজয় লীলা ও মহাশক্তির প্রতীকী অঙ্গ হিসেবে তিনি মূর্তিতে স্থান পায়।